সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুলের আমন্ত্রণে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমার হৃদয়ের সবটুকু আবেগ, সবটুকু ভালোবাসা দিয়ে আমি তাকে আজকে স্মরণ করছি। ১৯৮১ সালের ৩০শে মে কিছু সংখ্যক বিপদগামী সেনা অফিসারের হাতে শহীদ হয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান আল্লাহ তাআলা যেন পরকালে তাকে সুখে শান্তি। আমরা একটি ভালো লোকের দল, আমাদের নেতা একজন দেশপ্রেমিক ছিল, আমরা একজন দেশপ্রেমিকের দল। সুতরাং আমাদের নেতা কর্মীদের ভিতরে ভ্রাতৃত্ববোধ থাকবে, দেশপ্রেম থাকবে, এটা স্বাভাবিক। আমাদের মধ্যে যারা ক্রাইম করবে, যারা রাজনীতির বাইরে গিয়ে কিছু করবে, এরা আমাদের লোক নয়, এরা চক্রান্তকারী, এরা ষড়যন্ত্রকারী। বিএনপির লোকজন হলো এদেশের খেটে খাওয়া মানুষের একটি রাজনৈতিক দল। আমরা প্রচারে বিশ্বাসী নই। আমাদের নেতা তো প্রচার করেননি, তার নেতৃত্বে সিলেট সর্বপ্রথম স্বাধীন হয়েছিল 14ই ডিসেম্বর, যেটা বারবার আজকের স্পিকার মেজর হাফিজ সাহেব উল্লেখ করে। কোথাও তো একটা স্মৃতিচম্বক নেই, কোথাও তো একটা দেওয়ালে লেখা নেই যে জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে সর্বপ্রথমে সিলেট স্বাধীন হয়েছে, কোথাও তো লেখা। আমরা প্রচারে বিশ্বাস ছিলাম না। উনার উপর দায়িত্ব ছিল, উনি তখন সেনাবাহিনীতে ছিলেন, উনার উপর দায়িত্ব ছিল দেশের জন্য, জাতির জন্য যুদ্ধ করা, যুদ্ধের দাপিয়ে। উনি তার দায়িত্বের বাইরে গিয়েও যে কাজটি করেছেন, যেটা রাজনীতিবিদের করা উচিত ছিল, সেটা উনি করেছেন। উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে, যার ঘোষণার পরিপ্রেক্ষিতে সমগ্র জাতি একটা জায়গায় এসে তারা উপনীত হয়েছে যে আমাদেরকে এখন যুদ্ধ করতে হবে। আমাদের সেনাবাহিনী যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই দিনগুলো আজকে আমাদের বারবার মনে পড়ে। যদি চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা না করত, তাহলে তিনি যে স্বপ্নটি দেখেছিলেন, স্বনির্ভর একটি দেশ, আত্মমর্যাদা সম্পন্ন একটি জাতি। দেখুন, বারবার বিদেশিরা বিভিন্ন সাহায্যের কথা বলেছে, তিনি বলেছেন না, জাতি কাজ করে আমাদেরকে কাজের সুযোগ দিয়ে একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে বিশ্বের দরবারে তিনি এদেশের মানুষকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য এবং জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দিশারি ছিলেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে বাংলাদেশের মানুষকে তার ইহলৌকিক এবং পারলৌকিক একটি আদর্শ দিয়ে গিয়েছিলেন, যে আদর্শ চর্চা করে আজও বাংলাদেশের মানুষ তার দুনিয়া এবং আখিরাতকে সমৃদ্ধ করতে পারে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাতে ঈমান নিয়ে যেতে পারে, সেই এমন একটি দল দিয়ে গিয়েছিলেন। আপনারা জানেন, বাংলাদেশের সংবিধানে 4টি মূলনীতি ছিল: গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, যেটা বাঙালি জাতীয়তাবাদ। এই 4টি মূলনীতি ছিল ইসলামের প্রতি সাংঘর্ষিক, ইসলাম ধর্মের বিশ্বাসের প্রতি সাংঘর্ষিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বাংলাদেশের আবহমানকালের শত শত বৎসরের মানুষের ইসলামী মূল্যবোধকে সমুন্নত করার লক্ষ্যে এই বাংলাদেশের সংবিধান থেকে এই নীতিগুলো পরিবর্তন করেছিলেন। তিনি প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে মহান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস, এই মূলনীতিটা নিয়ে এসেছিলেন। এই মূলনীতির কারণে আজকে আমরা বিএনপির রাজনীতি করেও আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারছি। তারপরে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এসেছিলেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞায় আছে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশের মধ্যে যে ভূখণ্ড আছে সেই ভূখণ্ডের মানুষের উন্নতি সাধন করা, ধর্মীয় মূল্যবোধের ভিত্তি। 3 নম্বর, তিনি যেটা নিয়ে এসেছিলেন, সমাজতন্ত্রের বদলে সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে, সমতার মাধ্যমে সমাজ বিনির্মাণ গঠন করা। এটাও ইসলামী মূল্যবোধের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, কারণ মদিনার সনদের মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই সমাজতন্ত্র পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। আর যেটা ছিল গণতন্ত্র, গণতন্ত্র তো আসলে পরিবর্তন করা যায় না। সমস্ত ইসলামী বিশ্ব শেষ পর্যন্ত গণতন্ত্রকে অন্য কিছুর, ভালো কিছুর বিনিময়ে গণতন্ত্র গ্রহণ করেছিল। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাও গ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং
আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমরা শুধু দুনিয়ার রাজনীতি করি না, আমরা পরলৌকিক রাজনীতিও করি। আজকে আপনারা দেখেন বাংলাদেশে যতটা নির্বাচন সর্বসম্মত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এই 2026 প্রত্যেকটা নির্বাচনে সব দল অংশগ্রহণ করার পরেও বিএনপিকেই মানুষ একমাত্র বেছে নিতে পেরেছে। 14 এবং 18 এবং 23 24 নির্বাচন কখনো তো আর কোনো হিসাবেই আসে না। সুতরাং আমরা আমাদের রাজনীতিকে এদেশের মানুষের সামনে বিজয়ী রাজনীতি হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই জন্য আমরা জিয়াউর রহমানের কাছে কৃতজ্ঞ। সেই জন্য আমরা আগামী দিনে আবারও জিয়াউর রহমানের উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানকে হাতকে শক্তিশালী করে এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নেতা আব্দুল বাসিত। এই বাংলাদেশে যত উন্নয়ন অগ্রগতি, এই বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম, সবগুলার পিছনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান রয়েছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ 17 বছর আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রবাসে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামকে সংগঠিত করে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে আজকে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ক্ষমতায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুইটা কথা বলবো। এত অল্প সময়ে বিশ্বের মধ্যে একজন নেতা কতটুকু জনপ্রিয় ছিলেন, ওনার একটা চিন্তাধারা ছিল যে এত গরিব একটি দেশ আমি কিরকম ডেভেলপ করি। উনি ক্ষমতায় থাকা অবস্থায় প্রথম চিন্তা করলেন আরব লীগ একটা কমিটি করার জন্য। সব আরব দেশের প্রেসিডেন্টদেরকে নিয়ে উনি বসিয়ে বললেন যে আমার দেশটা খুব গরিব এবং বন্যায় বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থানে আমার দেশের অবস্থা করুন। আপনারাও মুসলিম, আমরাও মুসলিম, আপনারা এক কাজ করেন যে আমার দেশের শ্রমিকগুলা আপনাদের দেশে কাজে লাগান। যখন উনি এই প্রস্তাব দিয়েছিলেন তখন সৌদির বাদশা উনি বলছিলেন যে আমরা তো মনে করছিলাম যে রমজানের যে ফিতরা আছে, যে জাকাত আছে, এইটা আমরা দেব, এইটার জন্য তুমি আসছো। আমি জাকাত নিতে আসি নাই, আমি আসছি আমার দেশের মানুষকে আপনারা কাজ দেন। তখন সৌদির বাদশা দুবাই আমিরাত, দুবাই, কুয়েত থেকে শুরু করে যতটা মুসলিম দেশ আছে একদম মালয়েশিয়া পর্যন্ত আমাদের দেশের শ্রমিক প্রথম উনি এই দেশ থেকে পাঠালেন। প্রায় 8 মাসে 86 লক্ষ শ্রমিক মিডিল ইস্টের বিভিন্ন দেশে গিয়েছে। উনার চিন্তাধারা হলো আমার যদি একটা পরিবার থেকে যদি একজন শ্রমিক দুবাইতে যায় বা সৌদি আরবে যায়, তাহলে তার পরিবারের যদি আরো 5 জন লোক থাকে তাহলে সে রুজি করবে, এই 5 জন সম্পূর্ণ হবে। এবং যদি এই পরিবারের আরো উপযুক্ত কেউ থাকে তাহলে তারেও বিদেশ নিয়ে যাবে। আমার দেশ ডেভেলপড হবে এবং আমি এই দেশটা ডেভেলপ করার চিন্তাধারা উনার ছিল। পাশাপাশি উনার আরেকটা চিন্তা ছিল যে আমার দেশে প্রতি বছর বন্যা হয়, আমি যদি খাল খনন করি, আমার দেশের এই খাল গভীর থাকে তাহলে পানিটা খালের মধ্যে থাকবে, আর মৌসুমের পরা মৌসুমে এই খালের পানি দিয়ে আমার কৃষকরা চাষ করবে। এইরকম দুইটা পলিসি মেক করেই উনি দেশকে ডেভেলপ করেছে। এবং উনার আদর্শ এবং নৈতিকতা এত ভালো ছিল যে আল্লাহ পাক পুরাধিকারে উনার কপালে রেখেছিল যে উনি আল্লাহর ঘরের চাবি সৌদির বাসায় দিয়েছিল উনার হাতে, এবং উনি এই চাবি দিয়ে আল্লাহর দরজা খুলে আল্লাহর ঘরে নামাজ পড়ছে। এটা সব দেশের প্রেসিডেন্টের ভাগ্যে জুটে নাই, এইটা জিয়াউর রহমানের ভাগ্যে জুটছিল। তখন উনি দেখে আসছিলেন সৌদি আরব শুধু মরুভূমি আর মরুভূমি, ওখানে মানুষ দাঁড়াইতেই পারে না, এত আবহাওয়া এত তাপমাত্রা ছিল যে মানুষ এখানে দাঁড়াইতেই পারে না। উনি যাওয়ার সময় একটা বিমান ভর্তি নিমের গাছ নিয়ে গিয়েছিলেন। মক্কা এবং মদিনায় যারা হজ করে আসছেন আপনারা বলতে পারবেন, এখানে যা গাছ, নিমের গাছ সবগুলো জিয়াউর রহমানই নিজের হাতে রোপণ করছিলেন এবং উনি দিয়েছিলেন যে পরবর্তী সময় প্রচুর নিমের গাছ ফ্লাইটে দিয়েছিলেন যে সৌদি আরব অত্যন্ত গাছগুলা লাগানো হইলে, নিমের গাছ হইলে অত্যন্ত মানুষের শরীরের উপকার আসবে এবং ছায়াটা দিবে। যাই হোক, উনার মাত্র অল্প দিনের রাষ্ট্র পরিচালনায় উনার প্রতি যে মানুষের আস্থা, হৃদয়ের ভালোবাসা, এই জন্য উনাকে এত বছর পরও বিএনপির মানুষ বলতে পারে না, জিয়াউর রহমানকে বলতে পারে না।
সিলেট জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু। একটা দেশকে উন্নত করার জন্য, একটা দেশকে উপরে নিয়ে যাওয়ার জন্য, একটা দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই একমাত্র আমার মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ছিলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সর্বময় সম্মানের ব্যক্তি। আমরা উনাকে ভুলার না। যদি আমরা এই বাংলাদেশের আপাময় জনসাধারণ যদি মনে করে না বাংলাদেশ জাতীয়বাদী দল একটা আদর্শের দল, এই দলের লোকগুলা শান্তশিষ্ট, অমায়িক এবং সবসময় দেশের কাজে এগিয়ে যাচ্ছে, এটাই হবে আমাদের সার্থকতা। সিলেট জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুস। সেই দিনটা ছিল অত্যন্ত বেদনাদায়ক। 1981 সালের 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শহীদ হয়, তখন আমি ক্লাস 8-এর ছাত্র। সেই সময় আসলে এত প্রচার মিডিয়া ছিল না, শুধু রেডিও। আমার স্মরণ আছে, আমি যখন ক্লাস থেকে বাইর হয়ে ওই সরকারি পুকুরির পাড়ে দিয়া যখন হাঁটছিলাম, হাতে বই, আর প্রত্যেকের কয়েকটা করে দেখছি খালি এইভাবে খালি শুনতেছে, আর হাম এবং নাক মাঝে মাঝে নিউজ শুনতেছে। তখন আমি চিনতাম না, জানতাম না। তখন আমি দাঁড়াইয়া এক জায়গায় একটা দোকানে ওই সরকারি পুকুরির পাড়ে জয়তারা স্টোরের কাছেই বললাম, ভাই কি হয়েছে বলে এই ওপর। তো আমিও জায়গা খাড়া হয়ে গেছি। খাড়া হইয়া আমি ওই হাম এবং নাক এবং বিভিন্ন খবর চ্যানেলের খবর শুনতেছি। তা ওই দিনটাকে আমার খুব দাগ কাটছে এই মনের মধ্যে। এই দিনটাকে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমি এই দলের প্রতি আমি আকৃষ্ট হয়ে আমি এই দলের একজন সৈনিক হিসাবে আমি আছি। আমি মনে করি এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে যে কার্যক্রম এবং এই দেশের মানুষকে যে ভালোবাসা এবং এই যে কিছু দিয়ে গেছেন, সেগুলা যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা আগামী দিনেও আমরা এই দেশকে আরো এগিয়ে নিতে পারবো। সাবেক সহসভাপতি মাসুক উদ্দিন, আব্দুল করিম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বাংলাদেশে না আসতেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি গঠন না করতেন, আমি হয়তো সাইফুর রহমান আজকে আপনাদের সামনে পরিচিত হতাম না। আজকের এই দিনে বারবার মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং উদ্দেশ্য, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং উদ্দেশ্য লালিত করে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। আজকের এই দিনে আমরা যেন শপথ করে নিতে পারি আমাদের গণতন্ত্রের মানসকন্যা মরহুম বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালয়িত করে আমরা যেন আমাদের বাকি জীবন এবং বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নীতি এবং আদর্শকে, বর্তমান নীতি এবং আদর্শকে লক্ষ্য করে আমরা যেন বাকি এই জীবনটা চলতে পারি। পৌর বিএনপির সহসভাপতি হুসেন আহমদ দুলন, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, সাবেক ছাত্রদল নেতা শামীম আহমদ এবং কামরুজ্জামান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ এবং বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক কামাল হোসেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সাদ উদ্দিন সুনামিয়া।